আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হলেই পেঁয়াজ কুচি ছেড়ে দিব। পেঁয়াজগুলো আমি তেলে ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আদা রসুনের বাটা দিব। এক চামচ হলুদের গুঁড়া দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়া। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেল, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলা আর সবজিটা কষানোর জন্য। ঢাকনা উঠিয়ে আমার সবজিগুলো যে কষানো হয়েছে এগুলো নাড়িয়ে চাড়িয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেল, তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। পানিটা ফুটে উঠলেই তার মধ্যে আমি ভাজা রুই মাছগুলো ছেড়ে দিলাম। তারপর একটা হালকা নাড়াচাড়া করে আমি এখন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। ঢাকনা উঠিয়ে নিলাম, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্না কমপ্লিট। এখন নামানোর আগে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। রান্নাটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন।